নমস্কার। শ্রীমদ্ ভাগবত পঞ্চম স্কন্দ প্রথম অধ্যায় ব্রহ্মা কর্তৃক প্রিয়ব্রতকে প্রবোধ। শুকন শুনো শুনো পাণ্ডু বংশধর, প্রিয়ব্রত বিবরণ অতি মনোহর। মনুর বিনয় শুনি তাহার কুমার, না শুনিল লইবারে প্রজারাজ্য ভার। অতি দুঃখে ক্রুদ্ধ মনে মনু নৃপমণি, পূজিতে থাকেন পিতা ব্রহ্ম পদ্মজনী। মনে আশা হেন তিনি করেন উপায়, যাহাতে রাজ্যভার প্রিয়ব্রত পায়। মনুর পূজনে ব্রহ্মা হইয়া চকিত, ভাবিলেন কেবা পূজা করে আচম্বিত। সপ্তর্ষি বেষ্টিত হয়ে কমল আসন, মনেতে বিচার করি বুঝেন তখন। প্রিয়পুত্র মনু আজি পূজিছে আমারে, ইচ্ছা তার রাজ্য তেজি কৃষ্ণ ভজিবারে। তার পুত্র প্রিয়ব্রত অতি ভক্তজন, বৈরাগ্যে মণ্ডিত সেই করিয়াছে মন। নাহি তার ইচ্ছা রাজ্য করিতে গ্রহণ, সদাই সেবিতে ইচ্ছা হরির চরণ। এই কথা মনে ভাবি ব্রহ্মা মহাশয়, স্বস্থান হইতে ধীরে অবতীর্ণ হয়। অপূর্ব মোরাল জানে করি আরোহণ, নারদের কাছে ব্রহ্মা করে আগমন। যে চায় রথ পানে এক দৃষ্টে রয়, অপূর্ব রথের জ্যোতি প্রকাশিত হয়। ইন্দ্রাদি যতেক দেব সবে চিনে তারে, করজোরে স্তব পাঠ করে ভক্তি ভরে। গন্ধর্ব কিন্নর ঋষি আর দেবগণ, একে একে দেখি সবে চিনিল তখন। ভক্তিভাবে সকলেই করিল প্রণতি, সকলেই আনন্দিত নেহারি মূরতি। কিবা বর্ণ রক্তময় শোভে চারিকর, রত্নমণি নানা অঙ্গে শোভার আকর। চারিদিকে সপ্তঋষি করে গুণগান, নবগ্রহ বেষ্টিত যে চন্দ্রের সমান। হেনরূপে দেবলোক করি বিমোহন, আসিল পুষ্পক রথে উজিল ভুবন। একে তো পুষ্পক রথ তাহাতে ব্রাহ্মণ, সপ্তঋষি সহ শোভে যেন গ্রহগণ। হেনরূপে আলো করিয়ে মর্ত ভুবন, আসিলেন ব্রহ্মা যথা সে গন্ধমাদন। যথায় নারদ সহ মনু প্রিয়ব্রত, জ্ঞানতত্ত্ব আলোচনা করে অবিরত। ব্রহ্মার বিমান হেরি নারদ সুজন, পিতার বিমান বলি করে নির্ধারণ। মনুপুত্র সহ হয়ে একত্রিত, তরা করি আসিলেন হয়ে পুলকিত। ক্রমেতে পুষ্পক রথ সম্মুখে আসিল, আলোকেতে সেই গিরি অতি উজ্জ্বলিল। প্রভাতী রক্তিমা যেন অরুণ কিরণে, বসিয়াছে সংসার আপন বরণে। সেই রূপ পিতামহ সে গন্ধমাদন, শোভিলেন নিজ রূপে হয়ে প্রকাশন। নারদে নেহারি বিধি আগুসারি যায়, মনুরে নেহারি ব্রহ্মা একদৃষ্টে চায়। ব্রহ্মারে নেহারি সবে করিয়া পূজন, পাদ্য অর্ঘ্য দিয়া দেন কুশের আসন। সপ্তর্ষি করিয়া পূজা অপরে তখন, বসিবারে দিল সবে বিভিন্ন আসন। উত্তম বাক্যতে বলে গুণাবলী তার, বর্ণনা করিল পরে যত অবতার। উৎকর্ষ সকল তার কহে সবিস্তার, এই রূপে লভে কৃপা দৃষ্টি বিধাতার। হেনকালে চতুর্হস্ত তুলি পদ্মজনী, আশীর্বাদ করে সবে কহেন তখনই। 100 বৎস প্রিয়ব্রত মনুর কুমার, সম্পর্কেতে পৌত্র মম আনন্দ আধার। সুপুত্র হইল মনু করিতে পালন, আজ্ঞায় আমার করে প্রজার শাসন। তাহার তনয় তুমি অতীব সুদক্ষ, বিদ্যায় বুদ্ধিতে তব নাহি সমকক্ষ। বুঝাতে কি আছে তব বলিতে না পারি, পিতামহ বলি তব কহিহে বিচারি। সামান্য বয়স তব প্রথম যৌবন, ভোগ সুখ এ বয়সে হয় আচরণ। তাহারে করিয়া ত্যাগ কোন বিধানেতে, তেজিয়াছ রাজ্য সুখ বৈরাগ্য মনেতে। যার লাগি তেজিয়াছ জগৎ সংসার, হেন ইচ্ছা কবু বাছা নহে তো তাহার। ভোগ সুখ আদি যত জীবের কারণ, তাহার ইচ্ছায় বৎস করেছি সৃজন। ইচ্ছা তার পরিনাশ বৈরাগ্য গহন, ইহাতে ঘটিল তব দোষ অগণন। প্রভুর সমীপে দোষী হয়ে তার দাস, কেমনে পাইবে তারে করহ বিশ্বাস। শিশুমতি তুমি হও কি বুঝো কারণ, তব পিতা আর গুরু নারদ সৃজন। আমি যে বিধাতা হই সংসার ভিতর, সকলেই তার আজ্ঞা পালি নিরন্তর।
কোনো বা তপস্যা হেন, কোনো বা সমাধি, কোন বুদ্ধি কিংবা কোন বিদ্যা জ্ঞান আদি পারিয়াছি লঙ্ঘিবারে তার অনুমতি, অলঙ্ঘ নিয়ম তার কহিতব প্রতি। ভোগ সুখ যত কিছু তাহার সৃজন, কোন বুদ্ধি বলে তুমি করিছ হেলন। জন্ম মৃত্যু শোক মোহ কর্ম অনুষ্ঠান, সুখ দুঃখ মোক্ষ আর বিধির বিধান। দেব নর পশু যত দেহরূপ ধরে, ঈশ্বর আদেশে সর্বকর্ম করিবারে। যথাযোগ্য ভোগ আদি দেন ভগবান, জীবের ইচ্ছায় কিছু নয় মতিমান। জন্ম মৃত্যু সুখ দুঃখ মোহ শোক মোহ ভয়, এই সপ্ত কার্যে রত জীব সমুদয়। এই সপ্ত পালিবারে দেহের ধারণ, দেহ করি কার সাধ্য করিতে লঙ্ঘন। জীব হয়ে তুমি বৎস কোন বুদ্ধিমতে, জীবত্বের বিপরীত রত্নকর্মব্রতে। কোন বা স্বাধীন হেন আছয় ভুবনে, ঈশ্বর ব্যতীত শক্ত কর্মের কারণে। তাহারি নিয়মের সৃষ্টি হইল ব্রাহ্মণ, ব্রাহ্মণের শব্দে শাস্ত্র হল বিরোচন। সেই শাস্ত্র মতে হয় তাহার পূজন, তপনে পূজনে বল স্বাধীন কেমন। বলিবর্দে বাধি যথা কৃষক নিশ্চয়, নাসিকা করিয়া বিদ্ধ রজ্জু প্রবেশ হয়। রজ্জুতে আবদ্ধ করি কার্যের কারণ, আপনার ইচ্ছা মতো করায় ভ্রমণ। ঈশ্বর ইচ্ছায় তথা আমি স্রষ্টাজন, তাহারই নিমিত্তি কার্য করি অনুক্ষণ। আমি হয়ে সর্বশ্রেষ্ঠ তাহার অধীন, কার সাধ্য আছে তার আছে হইতে স্বাধীন। শিশুমতি তুমি বৎস না বুঝ কারণ, ভ্রম হেতু এ বৈরাগ্য করেছ ধারণ। কোটি কোটি জীবে যাহা করিছ দর্শন, এ সমস্ত ভোগাচারী বুঝিও এমন। আমা সহ দেবগণে লয়ে ভগবান, পশু পক্ষী আদি জীব করেন প্রদান। চক্ষুষ্মান যথা অন্ধে করিয়া ধারণ, ছায়া রুদ্র যথা ইচ্ছা করায় ভ্রমণ। তেমতি ঈশ্বর যিনি আপন ইচ্ছায়, কার্যমতে সুখ দুঃখে রাখেন সবাই। তাহার ইচ্ছায় সুখ দুঃখ ভোগ হয়, কর্মজন্য বিধি এই কহিনু নিশ্চয়। কর্মত্যাগ করিবারে সাধ্য বলকার, সুখ দুঃখ সেই হেতু বিধি ব্যবহার। মুক্তরূপী যদি বৎস হয় কোনজন, তথাপি পূর্বের কর্ম না হয় খণ্ডন। এইমাত্র ভেদ হয় বদ্ধ মুক্ত জনে, জন্মান্তর ফল ভোগ করে বদ্ধগণে। জন্মান্তরে ভোগ নষ্ট করে মুক্তজন, কর্মহীন কেন নয় আমর কেহ নয় আমার বচন। কোন ধর্ম মতে বাছা নহ কর্মপর, নাহি তার ফল ভোগ কর নিরন্তর। বন গৃহ এক হয় সংসার মাঝারে, গৃহে বদ্ধ বনে মোক্ষ এ কোন বিচারে। দোহার কর্তায় মন ইন্দ্রিয় যে হয়, ছয় রিপু সাধনের মহাশত্রু চয়। লোলুপ ইন্দ্রিয় যদি থাকয় জীবনে, কেমনে পাইবে মোক্ষ গিয়া সেই বনে। জিতেন্দ্রিয় এ সংসারে যেই জ্ঞানীজন, সমান আহার পক্ষে গৃহ আর বন। গৃহাশ্রম হয় দুর্গ রিপুর কারণে, প্রবল থাকিতে শত্রু মঙ্গল কেমনে। গৃহে থাকি রিপু জয় করি সাধুজন, তবে বৈরাগ্যের পথে করে বিচরণ। ভোগতত্ত্ব এই মত কহিলাম সার, বুঝিয়া করহ বৎস ইহার বিচার। হরিপাদ পদ্মযুক্ত হয় মহাশ্রয়, বিশুদ্ধ লোকের পক্ষে কহিনু নিশ্চয়। বিশুদ্ধ হইতে গেলে চাই গৃহাশ্রয়, তাহাতে করিয়া ভোগ করে রিপু জয়। জ্ঞানী বটে তুমি বৎস মনুর কুমার, নারদ উত্তম গুরু সত্যই তোমার। তথাপি ঈশ্বর দত্ত যত ভোগ চয়, আগে ভোগ কর বৈরাগ্য আশ্রয়। উত্তম এ আশা বাছা হরিপদাশ্রয়, পালিতে তাহার আজ্ঞা উচিত নিশ্চয়। পালিয়া তাহার আজ্ঞা ভোগ করি শেষ, বিশুদ্ধ হইও বাছা কহিনু বিশেষ। ইহাতে সুফল পাবে মনুর নন্দন, হরিপদে মতি দিয়া পাল প্রজাগণ। পদ্মনাভ শ্রীহরির চরণ কমল, কোষরূপ দুর্গ কর আশ্রয় কেবল। ভোগ সব ভোজ্য বস্তু রাজ্য অধিকারে, জিনিয়া ছয়টি রিপু এসো তারপরে। শ্রীপুত্র করিয়া ত্যাগ জগৎ কারণে, ভজিবে একান্ত মনে নিত্যা সনাতনে। সুখদেব বলে শোনো কহি অতঃপর, তাহাতে সম্মত রাজা ব্রহ্মার গোচর। হরি কথা বলি তবে কমল আসন, আশীর্বাদ করিবরে রথে আহরণ। ব্রহ্মার ভারতী হেন করিয়া শ্রবণ, প্রিয়ব্রত পিতৃরাজ্যে করেন গমন।
এই তো কহিনু রাজা প্রশ্নের উত্তর, অতীব উত্তম ইহা শ্রুতি মনোহর। সুবোধ রচিল গীত হরিকথা সার, প্রিয়ব্রত উপাখ্যান নাশে মায়া ভার। ইতি ব্রহ্মা কর্তৃক প্রিয়ব্রতকে প্রবোধ সমাপ্ত। ধন্যবাদ।